হ্যালো বন্ধুরা, তো আজকে আমার দুপুরের মেনু হচ্ছে তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি চাল কুমড়া করব। এখানে চাল কুমড়া কেটে রেখেছি, আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো সকালে একটু ছাদে গিয়েছিলাম, তো দেখো কি সুন্দর বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ একদম হয়ে আছে। তো একটু কাজে ছিল আর কি, একটু গেছিলাম ছাদে, তো একটু ঘুরলাম। আর সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, খুব ভালো লাগছিল, খুব সুন্দর কোকিলের আওয়াজ। আরও নানান ধরনের পাখি আসে, আর টিয়া, এসব ধরনের পাখি আসে এখানে। তো ওখানে একটুখানি ঘুরে টুরে দেখো গাছগুলো, একটু ঘুরে টুরে তারপর আমি ঘরে আসলাম। ঘরে এসে তারপর রান্নার কাজে লেগে গেলাম। তো আজকে একটু চাল কুমড়োর মাথা দিয়ে আমি ইলিশ মাছ করব ভাবছি। তো সেটাই, চাল কুমড়োটা কেটে রেখেছি আগে, আর হবে এখানে মাছও করব। তো এই যে কড়াই গরম হয়ে গেছে আমার, আমি প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে তারপরে মাছের মাথাগুলো ভেজে রেখেছি। তো এই যে দিয়ে দিলাম ভাজাগুলো দিয়ে তারপরে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি চাল কুমড়োটাকে একটু কষতে হবে আর কি, হলুদ লবণ দিয়ে একটু ভাজবো আর কি। তো চাল কুমড়োটা দিয়ে দিলাম এখানে। চাল কুমড়োটা দিয়ে তারপরে আমি চাল কুমড়োটাকে একটুখানি নেড়ে চেড়ে হলুদ লবণ স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবেই রান্নাটা করব আর কি, আর কিছুই দিব না এর মধ্যে। একটুখানি নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিব। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমাদের তো ডিম ডেইলি দরকার হয়, তাই ডিম সিদ্ধ ওদিকে হচ্ছে, আর এদিকে আমি এটাও বসিয়ে দিয়েছি। তারপরে আর এদিকে করব হচ্ছে করলা কুমড়ার বটি করব, একটুখানি একটু হয় না মাখা মাখা টাইপের, এটা আমি এখানে কেটে রেখেছি। তো এটা নামিয়ে করে নেব, তারপরে হবে মাছ। তো এদিকে আমি এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা হতে থাক। এদিকে মাছগুলো একটুখানি মেখে রাখলাম হলুদ লবণ দিয়ে, মেখে এটা আমার হয়ে গেছে। তারপরে এদিকে মাছটা ভেজে নিলাম, হালকা ভেজে নিয়ে তারপরে এখানে এটার মধ্যে কীভাবে করো তোমরা, আমাকে এই রেসিপিটা বলো। তো আমি একটুখানি মাখা মাখা টাইপের করেছি। তো এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু রসুন দিয়ে একটুখানি মাখা মাখা করে তারপরে রান্নাটা করলাম। তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিও একটুখানি। তো এই যে সামান্য একটু জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি বসিয়ে দিব, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ব্যাস একটুখানি ফুটলে পরে আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম আরও ভালো ভালো যদি রেসিপি পেতে চাও তো ভালো আমাকে চ্যানেলটা একটুখানি ফলো দিয়ে নিও।